Have you ever heard of a movie that is so enchanting, so, I would say, so beautiful? Because আমি দেখেছি 2023 ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে আমি বেশ কটা সিনেমা দেখেছিলাম, কিন্তু আমার দেখার পর মনে হয়েছিল যে না, এই ফিল্ম ফেস্টিভ্যালে এর চেয়ে বেটার ফিল্মস আসা খুবই একটা ইম্পসিবল ব্যাপার। কিন্তু দ্য নেক্সট ইয়ার 2024, তখন আমার কলেজ শেষ, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু কন্টিনিউ দ্য ফিল্ম মেকিং থিং। কিন্তু এদিক ওদিক করে বিভিন্ন রকম প্রবলেমস, অবস্টিকলস অ্যান্ড সব কিছু নিয়েও আমি তাও চেষ্টা করছি এখনও কাজ চালিয়ে যাওয়ার। আমি সেই ফিল্ম ফেস্টিভ্যালে আবার গেলাম, কিন্তু এবারে একা গেলাম। আর তাতে অনেকগুলো ভালো ছবি দেখেছি। There were multiple weirdly good films. Not too good or so good, whatever, but weirdly good. But one among them was just everything else you can set aside and watch this for hours and hours. And সেটা কেন বলছি? That film is Perfect Days, directed by Wim Wenders. এবার যারা যারা উইম ওয়েন্ডার্সকে চেনে তারা ইজিলি বুঝতে পারবে যে why am I so much talking about this film. Wim Wenders is a person who documents a journey. এবারে জার্নি তো অনেক রকম হতে পারে, কিন্তু এই ফিল্মে the journey was mostly about this person, a mere person. His job is not mere, but he is a mere person, just like all of us. But that is the main part of the story, that the director is portraying him as the hero of this film. How? Just as simple as we are the hero of our own films. We don't really compromise the position of ourselves in our lives. আমাদের জীবনে আমরা সবসময় একটা হিরো, আমরা সবসময় একটা একটা আলাদা পার্সোনালিটি, আমরা সবসময় অন্য রকমভাবে ট্রিট হতে চাই, অন্য রকমভাবে বাঁচতে চাই, সবার থেকে আলাদা না হলেও নিজের থেকে আলাদা। আর এই গল্পে সেভাবেই ডিরেক্টর এই ক্যারেক্টারটিকে পোর্ট্রে করেছে। আমি ক্যারেক্টারটার নাম বলবো না, গল্পর বিষয় খুব একটা বলবো না, কারণ যারা দেখেনি, আই ওয়ান্ট টু কিপ ইট সারপ্রাইজ ফর দেম। কিন্তু যারা দেখেছো, কাম গিভ মি আ হাগ প্লিজ। It's so beautiful. I can lick the screen every time when I'm watching it. প্রকৃত অর্থে আমি যদি সিনেমাটার গল্পটা আমার বাবার জেনারেশনের কাউকে বলি, সে হয়তো বলবে, বা আমার বাবার মতো কাউকে বলি, সে হয়তো বলবে কি আছে গল্পটাতে, বেকার, টাইম ওয়েস্ট, ফালতু, শুধু একজন নিজের লাইফ কাটিয়েই যাচ্ছে। কিন্তু অনেস্টলি সেটা নয়। হ্যাঁ, অবভিয়াসলি মানে সে তার লাইফ কাটিয়ে যাচ্ছে, কিন্তু সিনেমাটা তার ভেতরই। আমরা ডেইলি যে কাজগুলো করি, সেই কাজগুলোর মধ্যে যে ছোট ছোট নুয়ান্সেস, যে ছোট ছোট মোমেন্টস, যেটা আমাদেরকে পুশ করে পরের দিন কাজ করার জন্য, এক্সেপ্ট দ্য মানি পার্ট, সেই মোমেন্টগুলো যে আমরা উপভোগ করতে পারি, এই উপভোগ করার ক্ষমতাটাই আমাদেরকে যেন এই আমাদের রোজকার গল্পে হিরো বানায়। তাই ডিরেক্টরও এরম একটি কাজ করেছেন ক্যারেক্টারটির সাথে,
ওনার কাজটা হয়তো খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু আদপেই তা নয়। ওনার কাজটা খুবই, যদি এটা ভারতে হতো, ওনার কাজটা খুবই জঘন্য এবং নিম্নমানের, এইটুকু বলা যেতে পারে। হ্যাঁ, হয়তো জাপানেও কাজটা নিম্নমানের, হয়তো মানুষ, ওখানকার মানুষ ক্লাসিফিকেশন কি করে করে আমি জানি না, কিন্তু আমাদের এখানে জিনিসটা খুব নোংরা, যেটা ওদের ওখানে নয়। মানে বিভিন্ন রকম দেবের সিনেমাতে, দেব আমাদের এখানকার একজন বড় এবং মানে এই মুহূর্তে বাংলার একটা মুখ, বাংলা সিনেমার, অদ্ভুতভাবে। তো সেই দেবের সিনেমার শুরুর দিকে দেখানো হতো যে বিদেশে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে মাটিটাকে চুমু খাচ্ছে। তো ব্যাপারটা এতটাই অদ্ভুত যে বিদেশি মাটি বলে সেটা এতই পরিষ্কার যে তাকে মানে নিঃস্বার্থভাবে এবং মন খুলে আলিঙ্গন এবং চুম্বন করা যায়। তবে সত্যিটা হয়তো খুব একটা সেরকম না, ওখানেও সেম পরিমাণ ময়লা থাকে। হ্যাঁ, গুটকার বা পানের পিক নাও থাকতে পারে, ওইটুকু ডিফারেন্সের জন্য আমি কাউকে চুমু খেয়ে ফেলছি, এটা বড্ড বাড়াবাড়ি। যাই হোক, তো ওইখানেও আমাদের এখানকার সুলভ শৌচালয় যেগুলো, ইভেন প্রচণ্ড টিপটপ সুলভ শৌচালয় যেগুলো, সেগুলোতেও খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যে আমাদের হয় আমরা কোনোভাবেই জোর দিয়ে বলতে পারি না। কারণ আম, কোথাও কারোর অবশিষ্ট কর্ম পড়ে আছে, কোথাও কেউ জল দিতে ভুলে গেছে, বা কোথাও জল নেই, এরকম একটা ব্যাপার, কোথাও দরজার ছিটকিনি লাগছে না, এই সব জিনিস। কিন্তু অবশ্যই এইটা জাপানে নেই। জাপানের ক্ষেত্রে এই ব্যাপারে কোনো রকম গাফিলতি নেই, এক্সপিরিয়েন্সের ব্যাপারে কোনো রকম গাফিলতি নেই। ফলে যে মানুষটা এই টোটাল শৌচালয় ব্যাপারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, তার ক্ষেত্রেও এই কাজটা করা খুব একটা কঠিন ব্যাপার হবে না। সে আরামসে এই কাজটা করতে পারবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা কারোর পছন্দের কাজ নাই হতে পারে, কিন্তু এমন নয় যে কাজটা তাকে এইভাবে করতে হচ্ছে। নো, সে কাজটা হয়তো করতে করতে ভালোবেসে ফেলেছে। আমরা যেরকম বাড়ির লোকদের সাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলি, হয়তো ওরকম ভাবেই সে কাজটা করতে করতেই ভালোবেসে ফেলেছে। আর তার এই কাজের যে পারিশ্রমিক বা টাকা, সেটা হয়তো জাপানিজ ইয়েন যে কারেন্সি, তাতে মাপা সম্ভব নয়। সেটার জন্য সে যে দিনের মাঝে সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সগুলো কালেক্ট করে, সে যে অদ্ভুত অদ্ভুত প্রেমপত্র বা বিভিন্ন রকম ভুলভাল জিনিসপত্র যেগুলো পড়ে থাকে, তার মধ্যে থেকে ছোট ছোট গল্প বের করে নেয়, কিংবা তার সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিনের সমস্ত কাজকর্মের জন্য নিজেকে রেডি করা, এবং নিজে রেডি হয়ে নিজের ভ্যানে চড়ে সেটাকে পুরো শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া। মানে জাপান তো খুব মানে বিস্তৃতভাবে উন্নত শহর, এবং শহরের একান্তে একরকম মানুষরা থাকে এবং শহরের আরেক প্রান্তে অন্যরকম মানুষরা থাকে। তো যে টোকিওর দিকে যাচ্ছে বা ওইসব শহর মানে বড় শহরগুলোর দিকে যাচ্ছে, তাকে অনেকটা ট্রাভেল করেই যেতে হবে তার কাজের জন্য। আর অত হাইটেক, আমি যেগুলো উদাহরণ দিলাম, আমাদের দেশের প্রমাণ প্রমাণ শহরগুলোতে ওরকম হাইটেক বাথরুম হয়তো হতে পারে, কিন্তু ওখানকার বেসিক প্রমাণ শহরগুলোতেও হাইটেক বাথরুমই আছে। তাই সেটা নিয়ে খুব একটা কমপ্লেন নেই আমাদের প্রোটাগনিস্টের। প্রোটাগনিস্ট বলবো না, গল্পে কোনো অ্যান্টাগনিস্ট নেই, ফলে প্রোটাগনিস্টের কোনো প্রয়োজনই নেই। মুখ্য চরিত্র বলতে পারি। গল্পে প্রথম মুখ্য চরিত্র হচ্ছে গল্পটি নিজে, এবং তারপর মুখ্য চরিত্র হচ্ছে যে মানুষটিকে নিয়ে কথাটা হচ্ছে, তার জীবন, তার একাকিত্ব। সে একাকিত্বটাকে এত সুন্দরভাবে একটা পুতুল ঘরের মতো সাজিয়েছে, যেখানে তার একাকিত্বটা মনেই হচ্ছে না যে সে একা। সে সকালবেলা উঠে একটা কমপ্লিট বা ইনকমপ্লিট বইকে বন্ধ করে বা বুকমার্ক দিয়ে আবার রেখে দিয়ে যাচ্ছে, মানে তার সাথে তার একটা নিবিড় সম্পর্ক আছে যে তুমি থেকো, আমি কিন্তু আসছি। আবার একটা বনসাই গাছ আছে, সেই গাছটিকে রোজ নিজের গোঁফের এজগুলো কাটার মতো টুক 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 করে সে কাটে, মানে সে তার খেয়াল রাখে, তাকে একা থাকতে দেয় না। রোজ একটা
পার্শ্ববর্তী আলিঙ্গনের ভাব সে তাকে দিতে চায়। এবং এই জিনিসটাই হয়তো খুব ডিটেলড আমার মনে হয়েছে। আমি অনেস্টলি এরকম ফিলিং এর সাথে জড়িত, বিভিন্ন রকম অনুভূতির সাথে জড়িত গল্প বা সিনেমা দেখতে পছন্দ করি। তাতে সিনেমাটা যত বড়ই হোক না কেন, যত লেন্দি হোক না কেন, বা যাই হোক না কেন, আমার খুব ভালো লাগে। তো সিনেমাটার কিছু কিছু সিন আছে যে যে মুহূর্তে লোকটা সাইকেল চালাচ্ছে, সামান্য সাইকেল চালাচ্ছে, কিচ্ছু কিচ্ছু বাড়াবাড়ি নেই, শহরের একদিক থেকে একদিকে একটা ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে সে সাইকেলটা নিয়ে যাচ্ছে, তার চাকার মাঝখান মাঝখান দিয়ে পেছনে উদ্দীপ্ত শহরটা একদম মানে ঝলমলে হয়ে রয়েছে, আউট অফ ফোকাসে কিন্তু বোঝা যাচ্ছে। সে কিছু মোমেন্ট দাঁড়াচ্ছে, তার কাছে একটা ছোট্ট ডিসপোজেবল টাইপের ক্যামেরা আছে, সেই ক্যামেরাটা দিয়ে সে অদ্ভুতভাবে বড় বড় গাছের ছবি তোলে লোকটি। আর সেই ছবিটা নিয়ে সে হয়তো নিজের কাছে রেখে দেয়। আমি হয়তো কেন বলছি, কারণ আমি গল্পটা বলছি না। সে হয়তো নিজের কাছে রেখে দেয়, পুরনো স্মৃতি রোমন্থন করে। তাই তার জন্য এই সমস্ত বিষয়টাই খুব স্পেশাল। তার দিদি বা তার বোন যাই বলুক, যাই বলেন না কেন, বা তার মেয়ে, মানে ওনার মেয়ে নয়, তার বোনের মেয়ে, বোনজি তাই তো বলে, বা ভাগ্নি, যেটাই বলবেন। তো সেই, হ্যাঁ, ভাগ্নি ভাগ্নি বলে, রাইট, মনে পড়েছে। সো এই সম্পর্কটার সাথেও ওনার একটা ট্রানজ্যাকশন, একটা ইন্টারাকশন, আরেকটা ইন্টারাকশন ওনার আছে, সেটা হচ্ছে পুরনো ক্যাসেটের সাথে। জাপানে এখনো ওই ক্যাসেট প্লেয়ারগুলো পাওয়া যায় অদ্ভুতভাবে, এবং ওই লোকটি, ওই ব্যক্তি অ্যান্টিক স্টোরের ভালো যাতায়াত, ফলে ওই অ্যান্টিক ক্যাসেট স্টোর বা এগুলোতে উনি যান। ওনার এই যাতায়াতের জন্য এটা একটা রিফ্লেকশন ওনার হার্টের, যে ভেতর থেকে মানুষটা খুবই পুরনো, জং ধরা নয় কিন্তু পুরনো, মানে পুরনো স্মৃতির মতো পুরনো, পুরনো যন্ত্রের মতো নয়। তাই এই ব্যাপারটা খুবই স্পেশাল। সে রোজ তার ভ্যানে উঠে ক্যাসেট প্লেয়ারটা খোলে, সেই পুরনো ক্যাসেটটা ঢোকায়, ঠাক করে এরম বন্ধ করে দেয়, বাস চলতে 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 পুরো দুটো, একটা, তিনটে বা যতগুলো সময় লাগে ততগুলো ক্যাসেট চলতে থাকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে মনে হবে আমরা প্রত্যেকে যারা সিনেমাটা দেখছি, মনে হবে যে আমরা ওনার সঙ্গে বাঁচছি পুরো টাইমটা। আর সেই বাঁচাটার জন্য আমি উইম ওয়েন্ডার্সকে ধন্যবাদ জানাতে চাই, আমার গ্র্যাটিটিউড জানাতে চাই। রিসেন্টলি উনি কলকাতায় এসেছিলেন, দুর্ভাগ্য যে উনি কোথাও বড় করে মিট অ্যান্ড গ্রিট করেননি, করলে আমি নিশ্চয়ই যেতাম এবং ওনাকে চেষ্টা করতাম ওনার হাতটা ধরে একবার ওনাকে ধন্যবাদ বলার, যে অনেক অনেক ধন্যবাদ এরম একটা ফিল্ম বানিয়ে সেটাকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিট করার জন্য। কারণ অনেক ফিল্ম ফেস্টিভ্যাল আছে পৃথিবীতে যেখানে গেলে মুভিটা হয়তো বিরাট সম্মান পেত, কিন্তু এখানে সেটা জায়গা হয়তো নয়। কারণ আমার মতো কিছু মানুষই মুভিটার ওই স্নিগ্ধতা, ওই আলতো ছোঁয়াটা, সেই মানে এখানে চুল পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়ার মতো একটা সুন্দর ব্যাপার, সেটাকে ফিল করতে পেরেছে। বাকিরা খুব একটা পারেনি। কারণ আমারই চেনা একজন নাম করা ইউনিভার্সিটি আমাদের কলকাতার, আমি নাম নিচ্ছি না, সেখানকার ছাত্রী, ছাত্রী বলাও ভুল, সে মাস্টার্স করছে, তো সেই লেভেলের ছাত্রী ফিল্ম স্টাডিজের, যাকে সারা মানে সমস্তটা সময় হয়তো ফিল্ম নিয়ে, নাটক নিয়ে, এইসব নিয়ে থাকতে হয়। সেও মুভিটা দেখেছে অন্য একটি সিটে, অন্য একটি অংশে বসে, আমিও অন্য একটি সিটে, অন্য একটি অংশে বসে। সে যখন মুভিটা দেখে বেরিয়েছে, আমি তো, আমার ভেতরে কতগুলো ইমোশন যে খেলা করছে আমি বলে বোঝাতে পারবো না সিনেমাটা শুধু লাস্ট সিনটার জন্য। কিন্তু দেখে বেরোনোর পর আমি যখন ওকে দেখতে পেয়েছি, আমি খুব উতলা হয়ে পড়ি যে কিরে কেমন লাগলো তোর, কেমন লাগলো। অ্যান্ড ওর দিক থেকে রিয়াকশনটা ছিল, জানি না, ঘুম পেয়ে গেল সিনেমাটা দেখে। আমি ভাবলাম, মানে আমার
ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই মেন্ডাসের জন্য খুব খুব কষ্ট হলো যে আপনি কিঞ্চিত অল্প হলেও একটা ভুল জায়গায় নিজের ফিল্মটা দিয়েছেন। ইন্টারনেটে তো দেখেই নিতাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু কলকাতায় দিয়ে এত সুন্দর, এত দারুণ একটা ছবির মান এইভাবে একজনের হাইয়ের সাথে উড়ে যাবে, এটা আমাকে পার্সোনালি খুব কষ্ট দিয়েছিল। বাট এনিওয়েজ, ফিল্মটার ব্যাপারে বেশি না বলেও অনেকটা বলে ফেললাম। এটা একটা অ্যাপ্রিসিয়েশন ভিডিও বলুন বা যাই বলুন, এটা কোনো রিয়াকশন ভিডিও নয়। এই চ্যানেলটিতে ফিল্ম নিয়ে আলোচনা, ফিল্ম নিয়ে আড্ডা, বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম ফিল্ম নিয়ে কথাবার্তা সব কিছুই হবে। আমি আছি, আমার কিছু বন্ধুরাও থাকবে হয়তো, যদি আমার বন্ধু নেই তাদের সাথে এই ফিল্ম সূত্রেই আলাপ। তো এরমভাবেই হয়তো আমরা বা আমি কাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর চেষ্টা থাকবে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ফিল্ম রিলেটেড সাজেশনস, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, বা আমি চাইবো আপনারা ভালো ভালো ফিল্ম দেখুন। এবং অবশ্যই যদি দুজনও এই ভিডিও দেখেন, কমেন্ট সেকশনে ভালো ফিল্ম সাজেস্ট করতে ভুলবেন না। আমি সিনেমা দেখতে অফুরন্ত ভালোবাসি, সিনেমা বানাই, রীতিমতো বানাই। আমার বেশ কিছু শর্ট ফিল্ম তৈরিও আছে, সেগুলো আমার চ্যানেলেও আছে এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেডও হয়েছে। ফলে আমি যথেষ্ট কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করেন আপনাদের সকল ফিল্ম এনথুজিয়াস্ট বা ফিল্ম প্রেমীদের কাছে। ভাষাটা আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, কারণ বাংলায় কথা বলছি এবং সাবটাইটেলস আছে প্রবাবলি, তো খুব একটা মনে হয় না প্রবলেম হবে। আদারওয়াইজ ঠিক আছে, বেশি মানুষ না হয় নাই বুঝলো, তাতে সৌন্দর্যটা বজায় থাকে আমি মনে করি। আর এইভাবেই আশা করি আমাদেরও পারফেক্ট ডেজ এভাবেই কাটতে থাকুক, চলতে থাকুক, এবং আরও ফিল্ম নিয়ে আবার নিশ্চয়ই পরে কথা হবে। থ্যাংক ইউ।